এই মুহূর্তে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে উত্তরের জেলাগুলোর মধ্যে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও একদম হিমালয়ের কাছাকাছি অবস্থিত, আর সে কারণে বরাবরই এখানে কিন্তু শীত বেশি দেখা দেয় এবং এই শীতের যে অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু অনেক বেশি। আজকে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে যে শীতের পরিস্থিতি বিরাজ করছে, সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি ঘন কুয়াশায় কিন্তু ঢাকা পড়ছে পথঘাট, পাশাপাশি যে শিরশির যে বাতাস সেই বাতাস কিন্তু অনুভূত হচ্ছে। সে কারণেই এই যে আপনারা দেখছেন যে শিশু ওয়ার্ডের যে চিত্র, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের এটি শিশু ওয়ার্ডের চিত্র। অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে ছুটে এসেছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা একটু দেখাতে চাই যে এ প্রান্তে কিন্তু একদম একটি বিছানায় কিন্তু 3 জন 4 জন 5 জন পর্যন্ত অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে তারা এই চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করছেন। এই জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে 45টি। এর বিপরীতে প্রতিদিন গড়ে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, প্রতিদিন গড়ে এখানে ভর্তি থাকছে 2 শতাধিক শিশু রোগী। এদের মধ্যে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং শীতজনিত যেই রোগগুলো আছে সেই রোগে আক্রান্ত হয়ে তারা এই হাসপাতালমুখী হচ্ছেন এবং দূর দূরান্ত থেকে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু ছুটে আসছেন। আমরা কথা বলেছিলাম যে বর্তমানে এই শিশুদেরকে চিকিৎসা সেবা, তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেই সেবা দেওয়া সঠিকভাবে পাচ্ছে কিনা, তা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু বলছেন যে কাঙ্ক্ষিত যেই সেবা সেই সেবাটুকু কিন্তু দেয়া সম্ভব হচ্ছে না যে রোগীর চাপের কারণে। সে কারণে অভিভাবকদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের হাসপাতাল নিয়ে সবশেষ। ঠান্ডাজনিত রোগীদের খবর জানতে সরাসরি ছিলাম ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে।